হাই। আমি আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আজকাল আমার ভ্লগিং গুলোতে তোমরা বেশিরভাগ কুকিংটা দেখতে পাবে। কারণটা তোমরা সবাই জানো। আর আমার নিজেরও পার্সোনালি ভালো লাগছে রান্না করতে, তোমাদের সাথে শেয়ার করতে। আর আরেকটা কারণ, যে আমি যেহেতু জিরো নলেজ ছিল আমার রান্নার ব্যাপারে, সেখান থেকে আমি এত কিছু রান্না শিখে ফেলেছি এতদিনে, এই কটা মাসে। তো সেগুলো আমার দিতেও ভালো লাগে আর শেয়ার করতেও ভালো লাগে। তো আজকে ভেবেছিলাম যে বানাবো পনির বাটার মশালা। পনির বাড়িতে ছিল। আর রোজ রোজ না এই রান্নার হেডেকটা প্রচুর, কিন্তু এটা সব থেকে, রান্নাটা করে নেওয়া যায় কিন্তু কি বানাবো এটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় আমার। তো যাই হোক, মায়ের কাছ থেকে জেনে নিয়েছিলাম কি করে রান্না করতে হয় পনির বাটার মশালা, আর একটুখানি নিজেরও টাচ দিয়েছি। আর আজকালকার নেটের যুগ, সবাই সব রকম রান্না দেখে শিখতেই পারে, কোনো অসুবিধা নেই। আহ, একটু একটু সবার রান্নার ধরনটা একটু আলাদা হয়। কম বেশি কয়েকটা মশলা এদিক ওদিক হয়, বাদ বাকি বেসিক জিনিসটা একই থাকে। আমি হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি পনিরটাকে ভেজে নিয়েছিলাম। আর তোমার হলুদ, লবণ, লঙ্কার গুঁড়োর সাথে একটুখানি গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম, ভালো লাগবে খেতে বলে। দিয়ে ভালো করে সেটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম। আর এখানে মশলার মধ্যে কি কি লাগছে দেখে নাও: টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, উম, তারপরে লবঙ্গ, গোলমরিচ, আদা রসুন, পেঁয়াজ আর কাজু কিশমিশ। তো এই মশলাটা লাগবে। এবার তোমার, আমার পনিরটা যতটা ছিল সেই অ্যাকর্ডিং আমি মশলাগুলো দিয়েছি। তোমাদের যতটা পনির থাকবে সেটা ডবল করে একটু বাড়িয়ে নিবে, মানে নিজেদের আন্দাজ মতন। আমার যতটা লাগবে আমি সেই অনুযায়ী, মানে আমার যতটা পনির আছে সেই অনুযায়ী আমি নিয়েছি। তো রান্নাটা তোমরা দেখতে থাকো কিভাবে কি করছি। তো আমি তেলের মধ্যে একটুখানি বাটার অ্যাড করে সব মশলাগুলোকে দিয়ে দিয়েছিলাম। যতক্ষণ না সব জিনিসগুলো একটুখানি সিদ্ধ হয়ে এসেছিল, আমি ঢেকে ঢেকে একটুখানি জল দিয়ে মশলাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। যতক্ষণ না আমার টমেটো আর সব জিনিসগুলো সফট হয়ে এসেছিল, তারপর আমি সেগুলোকে ঠান্ডা করে মিক্সিতে একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। তারপরে আমি আবার কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল আর একটুখানি তোমার বাটার দিয়েছিলাম। আমি আর বেশি বাটারটা ইউজ করিনি, কারণ আমি আগে পনিরটাকেও বাটারে ফ্রাই করেছি, তারপর আবার ওই মশলাগুলোকেও একটু বাটারে ফ্রাই করেছি। এই জন্য অল্পখানি তেল আর একটুখানি বাটার দিয়ে তোমার সেই পেস্টটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি উপর থেকে, একটু ভালো ফ্লেভার আসবে ওটার জন্য। আর কালারটাও একটু বেশ ভালো লাগবে দেখতে। তারপরে ব্যাস, অল্প অল্প জল দিয়ে, গরম জল অ্যাড করে করে আমি কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না আমার সব মশলাগুলো তেল ছেড়ে এসেছিল। তারপরে আমি পনিরটাকে তার মধ্যে অ্যাড করে গরম জল দিয়ে একটুখানি ঢেকে তোমার পনিরটাকে একটু সফট হতে দিয়েছিলাম। তারপরে যতটা আমি শুকনো গ্রেভি জিনিসটা রাখবো, ততটা আমি সেই পর্যায়ে জলটা শুকিয়ে নিয়েছিলাম। ব্যাস, উপর থেকে কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, অ্যাড করেছিলাম। একটুখানি চিনিও অ্যাড করেছিলাম, আমার আর একটু একটু ভাব মানে বেশি ঝাল হয়ে গেছিল, তাই জন্য আমি একটুখানি একটু মিঠাস অ্যাড করেছিলাম। আর এখানে ধনে পাতাও দিতে পারো, আমার ছিল না, আমি কাসুরি মেথিটা ছিল তো কাসুরি মেথিটা অ্যাড করেছিলাম। আর খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি রাত্রেবেলা এই দিন পরোটার সাথে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো বেসিক্যালি রান্নাটা আমাদের ছেলে বলো মেয়ে বলো সবাইকে শিখে রাখা উচিত নিজের সার্ভাইভের জন্য। আমি এই জিনিসটা আগে বুঝতে পারতাম না, কিন্তু হ্যাঁ এখন আমি বুঝে গেছি। শুধু মেয়ে না, ছেলেদেরকেও শেখা উচিত, দুইজনাকেই। তাহলে দেখবে সবকিছু লাইফটাই সেট থাকবে, কোনো অসুবিধা হবে না। একা থাকো বা আহ, অন্য জায়গায় যাও, রান্নাটা শিখে মানে শিখা থাকতে গেলে সবকিছুই মানে তোমার ইজি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর তোমরা
কে কেমন ভাবে এটা রান্না করো সেটাও অবশ্যই জানাও। আর আমার প্রসেসটাও ঠিক আছে না ভুল আছে সেটাও অবশ্য বলো। তো ভিডিওটা কেমন লাগলো জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপির সাথে, নতুন রান্না, নতুন ব্লগের সাথে। আজ আসি, টাটা।